জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত এনেছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার স্থানীয় সময় 4:27 কুমামোটো প্রিফেকচারে ভূমিকম্পের শক্তিশালী ঝাঁকুনির পরপরই কাশিমা শহরের বহুতল এয়ন শপিং মলে বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ধসে পড়ে মলটির দ্বিতীয় তলা। এতে ভেতরের ইস্পাতের অবকাঠামো বাইরে বেরিয়ে আসে এবং চারদিক ঢেকে যায় ঘন সাদা ধোঁয়ায়। অগ্নিকাণ্ড ও ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিচতলা দিয়ে প্রবেশ করতে পারেনি, ফলে উদ্ধার অভিযান ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বেশ কয়েকজন কর্মচারী ও ক্রেতার প্রাণহানির নিশ্চিত আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের তীব্রতায় কুমামোটো প্রিফেকচার জুড়ে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক হাইওয়ে ব্রিজ ভেঙে পড়ে, 12টি আবাসিক ভবন ধসে যায় এবং ঐতিহাসিক কুমামোটো দুর্গের পাথরের দেয়াল ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ইয়াতসুশিরো শহরের একটি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক আহত। দুর্যোগে অঞ্চলটির প্রায় 48,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোবাইল সংযোগে। পরিস্থিতি সামাল দিতে কিউশু অঞ্চলের শিনকানসেন বুলেট ট্রেন ও স্থানীয় রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং এসো কুমামোটো বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্যোগ মোকাবেলায় আত্মরক্ষা বাহিনীর 3,600 সদস্য মোতায়েন করেছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার। এদিকে বড় ভূমিকম্পের পর পারমাণবিক বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা তৈরি হলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও জাপানের পারমাণবিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিকটস্থ সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কোনো পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি বা অনিয়ম দেখা দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি করা হয়েছে বিশেষ জরুরি টাস্কফোর্স এবং উদ্ধার কাজে মাঠে নেমেছে 3,600 সেনা সদস্য। সরকার তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি রেসপন্স অফিস গঠন করেছে। আসার কথা হলো সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ পার্শ্ববর্তী কোনো পারমাণবিক স্থাপনায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। আমরা মানুষের জীবন রক্ষা করাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। জাপানের সিসমিক স্কেলে ভূকম্পনের তীব্রতা সর্বোচ্চ 7 হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়ের অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম বিপজ্জনক ভূমিকম্পপ্রবণ অঞ্চল, যেখানে বিশ্বের বড় ভূকম্পনগুলোর প্রায় 20% ঘটে থাকে। দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, মূল আঘাতটি মাটির খুব অগভীরে হওয়ায় আগামী 1 সপ্তাহ জুড়ে সেখানে শক্তিশালী আফটার শক এবং পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।